নমস্কার সবাইকে, গোলু মম এবং ডটার চ্যানেলে আপনাদের স্বাগতম। বড়দিনের পরের দিন আমাদের বাড়িতে সাধন্তনের গান গাওয়ানো হয়েছিল। এর কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ব্লগ আকারে। এখানে আজকে কোনো রেসিপি দেখাবো না, আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন। সকাল সকাল একদিক দিয়ে গান চলছিল উঠানের এক সাইডে, এবং অন্য সাইডে এইভাবে সব কাটাকুটি চলছিল। সব বাজার করে নিয়ে এসেছিল। এক সাইডে পেঁয়াজ ছিলছিল, পেঁয়াজ কাটছিল, অন্যদিকে আলু কেটে নিচ্ছিল এবং ছিলে নিচ্ছিল। এগুলো সব আবার ধুয়ে নেওয়া হয়েছিল। আবার অন্যদিকে মাংস এনেছিল, এগুলো ভালো মতো কেটে নিয়েছিল। তারপর এখানে আদা রসুন চপ করা হচ্ছিল। আমাদের বাড়ির একটি স্পেশাল ডিশ আছে, ওইটা রান্না করার জন্য। অন্যদিকে পায়েস আমি গিয়ে দেখি যে রান্না হয়ে গেছে। গরম গরম পায়েস ছিল, এটাকে কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। অন্যদিকে আবার মুরগিগুলোকে ভালো মতো কেটে নিয়ে এসেছিল, ওগুলোকে মাখিয়ে নিচ্ছিল, ম্যারিনেট করে নিচ্ছিল। এখানে ম্যারিনেটে লেবুর রস ইউজ করবে, তাই লেবুটাও গিয়ে চিপে নিচ্ছিল। ওইদিকে স্যালাড কেটে নেওয়া হচ্ছিল। মাটির চুলায় বড় কড়াই বসিয়ে আমাদের বাড়ির যেই ঐতিহ্যবাহী সাদা ভুনা আছে ওইটি রান্না করা হচ্ছিল। আজকে কোনো রেসিপি দিব না, এখানে সব আলুগুলো আগে ভেজে নেওয়া হচ্ছিল, তারপর ওই রান্নাটি বসানো হবে, ওইটার প্রিপারেশন চলছিল। এখানে মুরগির মাংসের মধ্যে সবগুলো মশলা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিল। এইবার এখানে সাদা ভুনার জন্য মাংসর যেই মশলাটা হবে ওইটাকে প্রিপেয়ার করে নিচ্ছিল। ফার্স্টে এখানে ফোড়নের জন্য শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এর মধ্যে অন্য সব মশলাগুলো দিয়ে দিবে এবং রান্নাটা করে নেবে। এখানে মুরগির জন্য আলু ভেজে নেওয়া হচ্ছিল, এবং এসে দেখি এখানে মাংসের জন্য আদা রসুন কাঁচামরিচ সব মশলা দিয়ে দেওয়া হয়েছে এবং ভালো মতো ভেজে নেওয়া হচ্ছিল। ততক্ষণে আমাদের বাড়িতে অনেক মানুষ ছিল, তাই আমি আমাদের পাশের বাড়িতে গোসল করতে চলে গিয়েছিলাম। এরপর এসে দেখি এখানে মুরগির মাংসগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছে, না হলে নাকি ভেঙে যাবে। এখানে ম্যারিনেট করা মাংসগুলো ছিল, এখান থেকে নিয়ে বারে বারে ভেজে নিচ্ছিল। এরপর আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে খাবার দাবারের ক্লিপই নিতে পারিনি ভালো মতো, যেহেতু বাড়িতে 1-150 মানুষের আয়োজন করা হয়েছিল। সবার সাথে কথা বলা, সবাইকে টাইম দেওয়া, সব কিছু মিলিয়ে আমি এর পরবর্তীতে আর ক্লিপ নিতে পারিনি। এরপর রাতের বেলাতে আমি অল্প একটু পায়েস খেয়ে নিয়েছিলাম, এবং এখানে আমি আমার ভিডিওটি শেষ করেছি। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি এনজয় করার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই।